বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি হাই স্কুল, সেই স্কুলে ঢুকে গত 17ই ফেব্রুয়ারি বিধায়কের একেবারে দাদাগিরি হম্বিতম্বি, আর আজকে আবার মণ্ডল সভাপতির থ্রেট। দেখুন গত 17ই ফেব্রুয়ারি কি হয়েছিল। আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি। কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলে মেয়েরা করছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ছাড়টা আমার ডিউটি নয়। আপনি কেন না বলে ক্লাসে ঢুকবেন? কেন করে রেখেছেন? আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এইদিকে ঢুকি না, যেদিকেই ঢুকুন। আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসুন। স্কুলের অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের হয়েছে। তারপরে আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি মণ্ডল সভাপতির, তিনিও এইভাবেই থ্রেট করেছেন। দেখুন আমাদের ইন্দাস বিধানসভার বিধায়ক, বিজেপির বিধায়ক মাননীয় নির্মল কুমার ধারা মহাশয়, উনি কুশমুড়ি স্কুলে ক্লাস চলাকালীন যে শিক্ষক ক্লাস নিচ্ছিলেন, ওনার পারমিশন বা ওনার অনুমতি না নিয়েই ক্লাসরুমে ঢুকেছিলেন। ইন্দাস ব্লকের টোটাল শিক্ষককে নিয়ে এই অনুষ্ঠানে বা এই প্রতিবাদ মিছিলে সব শিক্ষক মন থেকে গিয়ে পৌঁছায়নি। স্কুলে ঢোকাকে নিয়ে যে নোংরা রাজনীতিতে নেমেছেন, আমরাও এর তীব্র যেমন ধিক্কার জানাচ্ছি। আর ওই মাস্টার মশাইকে আমি ইন্দাস মন্ডল 2 এর বিজেপির সভাপতি হিসেবে বলছি, 26-এর নির্বাচনের পরে না থাকে আপনি কোন সেলের নেতা থাকবেন? এই বিজেপি বিধায়কদের পায়ের তলায় এসে আপনাকে পড়তে হবে। এই বিজেপি নেতাদের, বিধায়কদের পায়ের তলায় এসে পড়তে হবে। দেবব্রত, কেন এই শিক্ষকের ওপরে, এই স্কুলের ওপরেই বিজেপি বিধায়ক মণ্ডল সভাপতি তাদের নজর? একদমই মণ্ডল সভাপতি যেমনটা যুক্তি খাড়া করছে, তিনি বলছেন যে সেই দিনের যে ঘটনা, মঙ্গলবারের যে ঘটনা, বিজেপি বিধায়ক স্কুলে ঢোকে, সেখানে অনুমতি না নিয়ে ঢোকে, হম্বিতম্বি দেখাতে থাকে। কেন অনুমতি ছাড়া প্রবেশ করেছে শিক্ষক মহাশয় জানতে চাইলে তারপরে শিক্ষক মহাশয়ের কাছে তিনি ক্ষমা চান, এমনটাই দাবি করেন। তারপরেও মণ্ডল সভাপতির দাবি তৃণমূল এটা নিয়ে নোংরা রাজনীতি করছে, যে কারণেই তিনি এই রকম হুমকি দিয়েছেন। তবে নিন্দার ঝড় কিন্তু এই হুমকির পরিপ্রেক্ষিতে কি এই শিক্ষকের এই মণ্ডল সভাপতির বিরুদ্ধেও এফআইআর হবে? অভিযোগ করছে স্কুল। একদম এখনো পর্যন্ত অভিযোগ করেনি, তবে তৃণমূল কিন্তু পথে নেমেছে। এই মণ্ডল সভাপতি সোশ্যাল নিশ্চয়ই এখানে কুশমুড়ি হাই স্কুলে এরকম ঘটনা ঘটার পরে আবার এই মণ্ডল সভাপতির থ্রেট, আর তৃণমূল আক্রমণ করছে। আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? অন্যভাবে রূপ দিলে হবে না, পুরো কথাটা শুনতে হবে। আমি বলেছি এটাই, যে আগামী 26-এর নির্বাচনে যদি তৃণমূল ক্ষমতায় না থাকে, আপনি কোন সেলের নেতা থাকবেন? তখন আবার এই বিজেপি বিধায়কদের এসে পায়ের কাছে পড়তে হবে। আজকে গতকাল আমরা দেখলাম যে বিডিও অফিসের সামনে একজন শিক্ষক সেলের জেলার নেতা, উনি প্রত্যেক শিক্ষকদের নিদান দিচ্ছেন যে আগামী নির্বাচনে আপনারা কোনো না কোনো জায়গায় প্রিজাইডিং অফিসার হয়ে আপনারা যাবেন। বিজেপির ভোটকে কিভাবে সায়স্তা করতে হয় সেটা কিন্তু বুঝে নেবেন। তার মানে কি আপনি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন নাকি? ওনারই কথার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলেছি। ক্লাসরুমের মধ্যে ঢুকে আমাদের মাস্টারমশাইকে যেভাবে তিনি ধমকেছেন এবং চমকেছেন, তার প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে হয়েছে। তো এরপর বিধায়ক কখনো অনুতপ্ত বলছেন, কখনো সরি বলছেন, আবার দেখা যাচ্ছে তাদেরই এমপি কখনো শিক্ষককে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিচ্ছেন, আবার তাদের মণ্ডল সভাপতি বলছেন বিজেপির সরকার এলে নাকি জুতোর তলায় শিক্ষকরা থাকবে। তারই প্রতিবাদে আজকে আমরা এই মিছিল করলাম। বিজেপি পার্টি হচ্ছে শিক্ষার বিপরীত দিক। আমরা কোনো শিক্ষককে অপমানিত হতে দেবো না।